হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইটটি ঠিক কখন নামবে? বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দুটো বিষয় দেবাশিস, ঠিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি আসলে ঠিক কখন বাংলাদেশে এসে পৌঁছতে পারেন। প্রথমত আপনি জানেন নিশ্চয়ই যে তার যে নির্ধারিত সময় সেটি অর্থাৎ বাংলাদেশ সময় রাত 10টা ছিল এবং হিথ্রো এয়ারপোর্ট অর্থাৎ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে তার যে যাত্রাকাল সেটি আসলে সন্ধ্যা 6টা ছিল গতকাল, সেটি বিলম্বিত হয়ে 7টারও পরে আসলে সেটি শুরু হয়েছে এবং ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ সময় সকাল 9:30টায় তার বাংলাদেশে আসার কথা থাকলেও সেটি আসলে বিলম্বিত হয়ে আরও 1 ঘন্টা আসলে পরে আসছে। অর্থাৎ এখন যে নির্ধারিত সময়টি দেখাচ্ছে সেটি হচ্ছে 10টা 33 এবং আমি আপনাকে সবশেষ তথ্য যেটি জানাতে পারি সেটি হচ্ছে যে তাকে বহনকারী যে BG302 যে বিমানটি রয়েছে সেটি এই মুহূর্তে এশীয় অঞ্চলের অর্থাৎ আফগানিস্তানের আকাশসীমায় সেটি রয়েছে এবং এর পরবর্তীতে সেটি আসলে পাকিস্তানের আকাশসীমা এবং পরবর্তীতে ভারতের আকাশসীমা পরে হচ্ছে বাংলাদেশে এসে পৌঁছবে এবং সেই যে নির্ধারিত সময়টি সেটি মূলত 10টা 33 এখন পর্যন্ত দেখাচ্ছে। ফলে সেখানে আরও প্রায় ঘন্টা 2-3-এরও বেশি সময় অপেক্ষা করতে হবে এখানে। এবং আপনি জানেন যে নিরাপত্তার যে ব্যবস্থা নিরাপত্তা বলয়টি এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই রয়েছে। বলা হয়ে থাকে যে আপনি জানেন যে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় এনে যে নিরাপত্তা বলয়টি বা বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা হয়েছিল, তার পরবর্তীতে সেটি অংশ হিসেবে তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী তিনি আসলে সেই নিরাপত্তা বলয়ের মধ্যে পড়বেন কিনা সেটি নিয়ে অনেকেরই আসলে দ্বিধা ছিল। আমরা আপনাদেরকে এখন যেটা জানাতে পারি, এখন পর্যন্ত এয়ারপোর্টে বা বিমানবন্দরে যে স্বাভাবিক নিরাপত্তা আছে সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। পরে ক্রমান্বয়ে আসলে দিন বাড়ার সাথে সাথে বা বেলা ফ্লাইটের যে নির্ধারিত সময় রয়েছে সেটি কমতে থাকলে যে এখানে যে নিরাপত্তা বলয়টি আরও বাড়ানো হবে না সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এই যে পরবর্তী ধাপে উনি এসে কি করবেন সেটি নিয়েও কিন্তু একটু বিস্তারিত গুঞ্জন রয়েছে বা বিস্তারিত আলোচনা চলছে যে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি দেশে ফিরলে পরে আসলে যদি অনুকূল পরিস্থিতি থাকে, বিশেষ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তারপরেই আসলে নানান ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকেই নানান ধরনের তথ্য জানার চেষ্টা করছেন যে খালেদা জিয়াকে বহন করবার জন্য অর্থাৎ তার শারীরিক এই অবস্থায় তাকে বহন করবার জন্য কাতার সরকারের পক্ষ থেকে যে কাতারের বিশেষ অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে সেটি আসলে কখন আসবে আমরা সেটিও কিন্তু গতকালকে থেকে জানাচ্ছিলাম যে বিভিন্ন কারণে সেটি আসলে বিলম্বিত হচ্ছে। তবে আমাদের কাছে যেই তথ্য রয়েছে সেটি হচ্ছে যে অনুকূল পরিস্থিতি থাকলে শুক্রবারের মধ্যে অর্থাৎ শুক্রবার দুপুরের দিকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হতে পারে কাতারের দিকে। ফলে আজকে কখন খালেদা জিয়াকে এই বাংলাদেশ থেকে স্থানান্তর করা হতে পারে উন্নত চিকিৎসার জন্য সেটি নিয়েও আলাদা নানান ধরনের মানুষের কাছে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তবে সব কিছুই আসলে নির্ভর করছে মূলত যে পরিস্থিতির উপর। আমি যেটি একটু আগেই বলছিলাম যে অনুকূল পরিস্থিতি থাকলে তারপরে আসলে সকল ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপনি বলছিলেন যে জুবাইদা রহমানের আশা নিয়েও আসলে মানুষের অনেকটা উদ্বেগ রয়েছে। আমি সকাল থেকে এখন পর্যন্ত তেমন যে বিএনপি সমর্থক বা কর্মী তাদের উপস্থিতিটি এখনও দৃশ্যমান নয় বা লক্ষ্য করা যায়নি তেমনটি, বাট আমরা অনেকেই ধারণা করছেন এখান থেকে যারা দীর্ঘ সময় ধরে এই বিমানবন্দরে অবস্থান করছিলেন যে সেখানে কিন্তু নেতাকর্মীদের একটি উপস্থিতিও হতে পারে। তবে আরও একটি প্রশ্ন, আপনি জানেন যে আজ শুক্রবার যদিও বন্ধের দিন অর্থাৎ জুবাইদা রহমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবার পরপরই যেই দূরত্বটুকু আছে মূলত বসুন্ধরা এলাকায় যে এভারকেয়ার হসপিটালে সেখানে আসলে যেতে যে নির্ধারিত সময় সেটি তিনি আসলে কেমনভাবে যাবেন সেটি নিয়েও আসলে নানান ধরনের গুঞ্জন রয়েছে যে এখান থেকে তিনি বাই রোডে যাবেন বা আলাদা কোনো হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে কিনা, কিংবা আমরা এখানে রয়েছি এই মুহূর্তে ভিভিআইপি যেই গেটটিতে সেখান থেকে তিনি বের হবেন কিনা, না এর পরবর্তীতে 8 নম্বর গেট রয়েছে সেখান থেকে বের হবেন কিনা, বা ভেতর থেকে অর্থাৎ বিমানবন্দরের ভেতর থেকে হেলিকপ্টারে করে আবার যে নির্ধারিত স্থান অর্থাৎ এভারকেয়ার হসপিটালের সামনে বা পার্শ্ববর্তী এলাকায় সেখানে তিনি অবতরণ করবেন কিনা, এই ধরনের নানা ধরনের গুঞ্জন কিন্তু এখনও রয়েছে। ফলে সেটা এখনভাবেই এই গুঞ্জনগুলো নিশ্চিত করে বলা যাচ্ছে না তথ্যগুলো যে ঠিক তার ঢাকায় তিনি অবতরণ করবার পরপরই কীভাবে ঠিক নির্ধারিত সেই হাসপাতালে সেখানে কিভাবে পৌঁছাবেন সেটি নিয়ে ধরনের গুঞ্জন রয়েছে এখন পর্যন্ত। তবে আমরা সেই তথ্যগুলোর সবশেষ আপডেটগুলো আপনাদেরকে নিশ্চয়ই আবারও দিতে পারবো। তবে আরেকটি কথা আরেকটু বলে রাখতে চাই যে
খালেদা জিয়ার জন্য কিন্তু অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তার জন্য কিন্তু এই যে দেশবাসীর যে দোয়া সেটিও কিন্তু ক্রমান্বয়ে সব জায়গা থেকে করছেন এবং সেটি নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের যে অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা সেটিও কিন্তু তারা ক্রমান্বয়ে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং অনেকে ঢাকা এসেও অনেকে ঢাকা এসেও তারা তাদের সেই যে প্রার্থনা সেটিও আসলে কিন্তু করছেন। ফলে একটি তথ্য এবং একটি যেই আবেদন সেটি বারংবার দলের পক্ষ থেকে করা হচ্ছে যে নির্ধারিত এলাকায় অর্থাৎ যেখানে খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে সেখানে ভিড় না করবার জন্য কিন্তু বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তার নেতাকর্মী এবং সমর্থকদের। এবং আরেকটি তথ্য হচ্ছে যে জুবাইদা রহমান আসলে পরে সেখানে যদি আরও উপচে পড়া ভিড় হয় সেটিও কিন্তু সেখানে যে স্বাভাবিকভাবে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ বা স্বাভাবিক যে চিকিৎসা প্রক্রিয়া সেটি নানানভাবে ব্যাহত হতে পারে। ফলে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, নানান ধরনের গুঞ্জনও রয়েছে। সেই গুঞ্জন উৎকণ্ঠা নানান গুঞ্জন উৎকণ্ঠার আসলে সবশেষ তথ্যগুলো নিশ্চয়ই আমরা আপনাদের কাছ থেকে দিতে পারবো, যে সবশেষ হালনাগাদ তথ্যগুলো সেগুলো আসলে দিতে পারবো। এবং তবে তার আগে অপেক্ষা করতে হবে, যেহেতু আমরা শেষ নির্ধারিত ফ্লাইটের শিডিউলটি জানিয়েছিলাম 10:33। দেখা যাক বাকি সবশেষ তথ্যগুলো নিশ্চয়ই আপনাদেরকে আরো পরবর্তীতে ধন্যবাদ রেজা আমাদের সাথে যুক্ত হবার জন্য।